আপনি নিশ্চয়ই জানেন যে এখন আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক, আর এই লিঙ্ক না থাকলে কিন্তু নতুন বছরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। আর তার ফলে যে কোনো ধরনের আর্থিক লেনদেন, ট্যাক্স রিফান্ড বা ব্যাংক অ্যাকাউন্ট যাচাইকরণ কিংবা অন্যান্য বিভিন্ন আর্থিক কাজ কিন্তু আটকে যেতে পারে। তবে আপনার প্যান আধার লিঙ্ক রয়েছে কি বুঝবেন কি করে, আর না থাকলেই বা কী করবেন? আজকের লেটস ডিসকাসে আপনার সেই চিন্তা দূর করব আমি। আপনার আধার কার্ড আর প্যান কার্ড যদি লিঙ্ক করা থাকে তাহলে তো নিশ্চিন্ত, আর লিঙ্ক করা না থাকলে আপনাকে লিঙ্ক করাতে হবে। কিন্তু আপনি কিভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করা রয়েছে? অনেকেই এমন রয়েছেন যারা বারে বারে ওয়েবসাইটে গিয়ে চেক করতে চান না। তাহলে কী উপায়? আসলে একটা সামান্য মেসেজ যদি লিখে পাঠিয়ে দেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন আপনার আধারের সাথে প্যানের লিঙ্ক রয়েছে কিনা। কীভাবে চেক করবেন? আচ্ছা, আপনার পকেট থেকে মোবাইল ফোনটা বের করে ফোনের যে মেসেজ করার অ্যাপ, ওই অ্যাপটা খুলে টাইপ করুন। কি করবেন? UIDPAN স্পেস আপনার 12 ডিজিটের আধার নাম্বার স্পেস আপনার 10 ডিজিটের প্যান নাম্বার, এরকম করে মেসেজটি লিখেছেন তো? আর তারপর এই মেসেজটি পাঠিয়ে দিন 567678 বা 56161 নাম্বারে। আর এর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনি একটি মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কিনা। তবে হ্যাঁ, এই মেসেজ পাঠানোর জন্য কিন্তু আপনার ফোনে ব্যালেন্স থাকা প্রয়োজন। শুধুমাত্র আনলিমিটেড রিচার্জ প্যাক করা থাকলে কিন্তু এই মেসেজ নাও যেতে পারে। কি মেসেজটা এলো? দেখছেন তো প্যান লিঙ্ক করা আছে কিনা? আর যদি আধার আর প্যান লিঙ্ক করা না থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। এই পাশে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্সের যে পোর্টালটা, এই পোর্টালটায় যান। এখানে আধার লিঙ্ক করার অপশন পাবেন। সেখানে প্যান নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিখুন। তারপর OTP যাচাই করে লিঙ্কিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলুন। এছাড়াও SMS এর মাধ্যমে এই লিঙ্ক করা যায়। এই ক্ষেত্রে ওই ফোনটা বের করে SMS অ্যাপে লিখুন তো UIDPAN 12 সংখ্যার আধার নাম্বার আর 10 সংখ্যার প্যান নাম্বার। দেখুন এখানেই দেখতে পাবেন কীরকম করে লিখতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু স্পেস থাকবে না, কারণ যাচাইকরণের ক্ষেত্রে আপনি স্পেস দিয়েছেন। আর এই লিঙ্কিংয়ের ক্ষেত্রে স্পেস না দিয়ে এই একই নাম্বারে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে এই মেসেজটা, তাহলেই লিঙ্ক হয়ে যাবে। আর এ ধরনের খবর দেখতে আপনাকে নজর রাখতে হবে TV9 ডিজিটাল।